Bismillahirrahmanirrahim. In the name of Allah, most gracious, most merciful. Welcome to my class in the page of Allah Samsudiyah High School. Hello, my dear students. How are you today? I hope you are well and perfectly healthy, and also stay safe at home. Before I'm starting my class, I will let you know my identity. I am Ibn Russell. I'm an assistant teacher of English of Al Samsudiyah High School at Botrish in Kishorganj. I am going to discuss in front of you about the lesson 2, unit 3 for class 9-10, and this class applied for the class 10. So, previous day I had discussed this unit 3 lesson 2. আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন করোনা ভাইরাসের জন্য কোভিড-19 এর জন্য ক্লাস আপনাদের সামনে সরাসরি ক্লাস নেওয়ার আমাদের সবাইকে হচ্ছে না। যাই হোক, করোনা ভাইরাসের জন্য আপনাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে আমরা আপনাদের দুয়ারে ক্লাসটি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। আর আমাদের আল্লাহ শামসুলিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত গভর্নিং বডির সভাপতি এবং সম্মানিত প্রধান শিক্ষক সুমায়া আক্তার রুনা ম্যাডাম সহ স্কুলের অথরিটি, ওনাদের সবারই ঐকান্তিক প্রচেষ্টায় এবং সম্মিলিত যে প্রচেষ্টায় আমরা আপনাদেরকে এই পাঠদান আপনাদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য ওনাদের কৃতিত্ব অনেক। সো আসলে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব যে আপনারা আমাদের ক্লাস যেভাবে অনলাইনে দেখছেন, আপনাদের যদি ভালো লাগে সেটাই আমাদের সফলতা এবং সার্থকতা। যাই হোক, আমি আমার ক্লাস শুরু করছি। লেটস ডু আওয়ার লেসন। সো প্রথমেই আমি যে আজকের যে লেসনটি নিয়ে আসছি সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 2 পেজ 32। আমি প্রিভিয়াস ক্লাস অর্থাৎ গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম মেডি সম্বন্ধে। মেডি আমাদের যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও আপনাদের সামনে আমি এসেছি। ওই দিন আমরা ফুল প্যাসেজটা সিনকোপেশনটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। সো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের দেখেন পেজ 32 পেজে ফিল দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে, সেটা আজকে আপনাদের সামনে আমি সেটা ডিসকাস করব এবং সেটা প্রেজেন্টেশন করার ট্রাই করছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন এবং ডিপলি অ্যাটেনশন প্লিজ এন্ড ডোন্ট সাইড আউট। এট ফার্স্ট দেখেন পেজ 32 যে ফিল দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট, নেক্সট অ্যারাইভ, থার্ড বিগিন, তারপর গো, দেন হিয়ার, দেন লিভ, দেন সেন্ড, দেন সাপোর্ট, দেন ট্রেড, দেন ওয়ার্ক। অর্থাৎ প্রত্যেক ফিল দ্য ব্ল্যাঙ্কস যখন আমরা করব তখন উপরে যে যদি কোনো ক্লো দেওয়া থাকে সেটা হচ্ছে ক্লোজ টেন্স উইথ ক্লো। সো এটা নট উইদাউট ক্লো, এখানে ক্লো থাকবে, এখানে ক্লো দেওয়া আছে। তো প্রথমে যে ক্লোটা দেওয়া আছে অ্যাট। সো এখন যদি আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট, হোয়াট ইজ দ্য মিনিং অ্যাবাউট দ্য ওয়ার্ড অ্যাট। সো অ্যাট শব্দের অর্থ হচ্ছে কি? যোগ করা। নেক্সট অ্যারাইভ, অ্যারাইভ যে অর্থটা সেটা কি? অ্যারাইভ মানে কি করা? পৌঁছে যাওয়া। অ্যারাইভ রিচ যেটাকে বলে। বিগিন শুরু করা, যেটা কি আছে? বিগিন আছে। যোগ করা। হিয়ার অর্থ নরমালি আমরা কি জানি? শোনা। লিভ অর্থ আমরা কি জানি? বাস করা বা বসবাস করা। তারপর সেন্ড দেখেন এসি এন্ড সেন্ড, সেন্ড অর্থ হচ্ছে কি? পাঠানো, যেটা আমরা সাবমিট বলতে পারি, প্রেরণ করা। তারপর আছে সাপোর্ট, সাপোর্ট অর্থ হচ্ছে সমর্থন করা। নেক্সট আছে ট্রেড, তারপর আছে ওয়ার্ক, ট্রেড ওয়ার্ক। হ্যাঁ, নরমালি আমরা ওয়ার্ক যেটা জানি কাজ করা। নরমালি আমরা ওয়ার্ক মানে কি? কাজ করা। তারপরে আমরা এখন মূল যে প্যাসেজটা আছে, ফিল দ্য ব্ল্যাঙ্কস এর যে প্যাসেজটা আছে সেটা আমরা এখন আলোচনা করব। এট ফার্স্ট দেওয়া আছে তানিয়া ইজ এ poor garment worker. তানিয়া ইজ এ poor garment worker, অর্থাৎ তানিয়া হয়
এ পুর গার্মেন্ট ওয়ার্কার। গার্মেন্ট আমরা জানি গার্মেন্ট মানে কি কোনো ধরনের কারখানা কলকারখানা, ওয়ার্কার মানে কি শ্রমিক, ঠিক আছে। তো আমরা তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, তানিয়া একজন পুর মানে কি গরিব, এখন তানিয়া একজন গরিব গার্মেন্ট ওয়ার্কার মানে তানিয়া যে গার্মেন্ট ফ্যাক্টরিতে যে কাজ করে তিনি হয় কি অত্যন্ত একজন গরিব গার্মেন্ট একজন শ্রমিক। তো এখানে বলা আছে তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, তানিয়া একজন কি গরিব বা দরিদ্র, হ্যাঁ হত দরিদ্র একজন গার্মেন্টের একজন শ্রমিক। সো আমরা যদি এখানে পুর যে কথাটা লেখা আছে সেটার যদি আমরা কোনো সিনোনিম বা অল্টারনেটিভ শব্দ যদি আমরা ইউজ করি ঠিক তখনই আমরা লিখতে পারবো ইম্পভারিশড। ইম্পভারিশড যে শব্দটা আছে সেটা সম্বন্ধে আমরা সবাই পরিচিত আছি। ইম্পভারিশড হচ্ছে আপনার দরিদ্র, হ্যাঁ ইম্পভারিশড, IMPOVERISHED, ইম্পভারিশড। ইম্পভারিশড বলতে পারি বা আনপ্রিভিলাইজড। আনপ্রিভিলাইজড যে শব্দটা আছে সেটাও কি পরে একটা অল্টারনেটিভ ওয়ার্ড অর্থাৎ সিনোনিম বা সমার্থক শব্দ। আনপ্রিভিলাইজড, UNPRIVILED, আনপ্রিভিলাইজড, আনপ্রিভিলাইজড, UNPRIVILEGED, আনপ্রিভিলাইজড। অর্থাৎ আমরা পুরের যে সিনোনিমটা আছে সেটা আমরা প্রিভিলাইজড বলতে পারি, আনপ্রিভিলেজড বলতে পারি, ইম্পভারিশড বলতে পারি বা কি বলতে পারি ইনডিজেন্ট। নাও তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, তানিয়া একজন দরিদ্র, হ্যাঁ তানিয়া হয় একজন দরিদ্র, হ্যাঁ গার্মেন্টের একজন দরিদ্র কি একজন ওয়ার্কার মানে শ্রমিক, ঠিক আছে। ওয়ার্কার মানে লেবার যেটাকে আমরা ইন্ডিকেট করি বা আমরা বলতে পারি কি টয়লার বা ফ্লুডার। ওয়ার্কারের যে সিনোনিমটা আছে সেটা আমরা টয়লার বা ফ্লুডার বলতে পারি, TOILER টয়লার, PLODDER ফ্লুডার। অর্থাৎ টয়লার বা ফ্লুডার যেটা সেটা লেবার বা ওয়ার্কারের সাথে সেটা কি রয়েছে একদম কানেক্টেড বা সিনোনিম বা অল্টারনেটিভ সেটার সাথে সাদৃশ্য রয়েছে, সিমিলার রয়েছে। সো তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, তানিয়া একজন কলকারখানা বা কারখানার একজন দরিদ্র, হ্যাঁ দরিদ্র শ্রমিক। শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি। বিগ গার্মেন্ট ফ্যাক্টরি মানে কি বড় বড় একটি গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, কোথায় অবস্থিত গাজীপুরে। আমরা জানি যখন কোনো বড় ধরনের কোনো স্থানের নাম উল্লেখ থাকবে ছোট না বড় তখন সেটা আমরা সেটার পূর্বে ইন ইউজ করব, আর ছোট স্থানের পূর্বে আমরা এট ইউজ করব। সো যেহেতু আছে গাজীপুর, সো সেহেতু গাজীপুর আগে প্রিপজিশন ইন ব্যবহৃত হয়েছে কারণ গাজীপুরটা কি একটা বড় স্থান। এখানে যদি লক্ষ্য করো বন্ধুরা, শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। এখন এই গাজীপুর যদি না থেকে যদি থাকতো গাজীপুর ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি এট গাজীপুর ইন কিশোরগঞ্জ, যদি আমরা এভাবে লিখতাম যে শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি এট গাজীপুর, হ্যাঁ ইন ঢাকা। ঢাকা হচ্ছে বড় স্থান কারণ ঢাকা ডিভিশনে পড়েছে গাজীপুর। সো ঢাকা যদি আমরা এখানে এলিউডেট করতাম তো ঢাকার আগে আমরা ইন বসাতাম আর গাজীপুরের আগে আমরা এট বসাতাম। সো এখানে আমরা দেখি শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, অর্থাৎ তিনি একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কি করত। আমরা নরমালি আমরা জানি আমরা এখানে একটা ফিল দ্য ব্ল্যাঙ্কস আছে, এই ব্ল্যাঙ্কস আমরা বসাতে হবে খালি স্থানে যে এখানে যে ক্লুগুলো দেওয়া আছে সেই ক্লুর মধ্যে কোনটা এখানে বসবে। তার মানে এখানে আমরা নরমালি বলতে পারি তিনি কাজ করতেন, কাজ করে ইংলিশে ওয়ার্ক। এখন বন্ধুরা এখানে দেওয়া আছে ওয়ার্ক, আমরা খুঁজে বের করব WORK, ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি কাজ করা। তার মানে এখানে যেহেতু শি আছে, শি যে শব্দটা আছে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে হচ্ছে থার্ড পারসন যে নাম্বারগুলো হি শি ইট এগুলো যদি থাকে তাহলে কোনো সাবজেক্টে যদি হি শি ইট থাকে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে ভার্বের সাথে অবভিয়াসলি এস বা ইএস কি করতে হবে অ্যাড করতে হবে বন্ধুরা। তাহলে শি এখানে ওয়ার্ক আছে, এখানে ওয়ার্ক আমরা বসালে চলবে না, আমাদের বসাতে হবে শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। তিনি একটি বড় গার্মেন্ট ফ্যাক্টরি যেটা গাজীপুরে অবস্থিত সেখানে সে কি করতেন কাজ করতেন। শি
she dash in a slum with a few fellow workers, অর্থাৎ she dash in a slum, বন্ধুরা SLUM স্লাম যে শব্দটা, হ্যাঁ স্লাম যে শব্দটা, সেটার শব্দটার অর্থ হচ্ছে বস্তি অর্থাৎ গিঞ্জি, হ্যাঁ একটা গিঞ্জি বা বস্তির মধ্যে। she dash in a slum with a few fellow workers, fellow যে শব্দটার কথা আছে, fellow শব্দ হচ্ছে সহকর্মী, অর্থাৎ কোন একটি গার্মেন্টস ফ্যাক্টরি বা কোন ধরনের অফিসে যারা কাজ করেন, তারা যারা সহযোগী যারা থাকে, সহকর্মী, যারা সহকর্মী থাকে তাদেরকে আমরা নরমালি কলিগ বলি। সো কলিগ কথাটার যে অল্টারনেটিভ নেম বা সিমিলার ওয়ার্ড বা সিনোনিম যেটাকে আমরা বলি, সেটার অল্টারনেটিভ নেম হিসেবে আমরা ফেলো বলতে পারি। হ্যাঁ, তার মানে বন্ধুরা she dash in a slum with a few fellow workers, অর্থাৎ তিনি একটি বস্তিতে তার সহকর্মীদের নিয়ে কি করতেন, শ্রমিকদেরকে নিয়ে কি করতেন বন্ধুরা। এখন নরমালি আমরা আস্তে আস্তে লিভ মানে বসবাস করতেন। তো এখানে বন্ধুরা দেখেন LIV লিভ আছে, ওইটার ধারাবাহিকতায় একটু আগে যে বলছিলাম যে কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তো ভার্বের সাথে অবভিয়াসলি এস বাই এস যোগ করতে হবে বন্ধুরা। তদ্রূপভাবে ওইটা এখন দেখেন she আছে, এখানে কিন্তু ফার্স্ট পারসন আইও নেই, সেকেন্ড পারসন ইও নেই, সো এখানে থার্ড পারসন she আছে। সো she যে শব্দটা সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবভিয়াসলি she dash in a slum with a few fellow workers, ওয়ার্কার্স যে স্লাম যে শব্দটা আছে, স্লাম যে শব্দটা আছে সেটারও আপনি সিনোনিম ইউজ করতে পারবেন, যেমন তিক বলা যায়, THICK তিক, বা ওভার পপুলেটেড মানে কি, যে আসনটা নির্দিষ্ট রয়েছে সেই আসনে যতজন মানুষ বা পাবলিক থাকার কথা, ক্যাপাসিটি লেভেল তার চেয়ে বেশি যদি ওইখানে বসবাস করে, এরিয়ার তুলনায় মানুষ যদি বেশি হয়, সেটা দ্যাট ইজ কল্ড স্লাম বা থিক বলা যায় বা ওভার পপুলেটেড বলা যায়। তো এখানে দেখেন she lives in a slum with a few fellow workers, তিনি একটি বস্তিতে, হ্যাঁ উইথ এ ফিউ তার সহকর্মীদেরকে নিয়ে কি করতেন, সে এখানে কি করতেন, বাস করতেন। তো বন্ধুরা দেখেন she works তিনি কাজ করতেন 8 hours a day, তিনি কাজ করতেন কত ঘন্টা, 8 hours 8 ঘন্টা। এখন দেখেন 8 এখানে প্লুরাল দেখে এখানে আওয়ারের সাথে কি হয়েছে বন্ধুরা, s যুক্ত হয়েছে। সো এখানে she works তিনি কাজ করতেন 8 hours 8 ঘন্টা a day, মানে তিনি দিনে 8 ঘন্টা কাজ করতেন। on a monthly salary, তার যে মাসিক যে স্যালারি মানে কি বেতন, অর্থাৎ সম্মানী যে ভাতা, হ্যাঁ সেই ভাতাটা সে পেত মান্থলি স্যালারি অফ টাকা 3000, অর্থাৎ তিনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে মান্থলি স্যালারি অর্থাৎ মাস শেষে তাকে দেওয়া হতো কত, 3000 টাকা। ফুল স্টপ আছে এখানে। আমরা নরমালি জানি আমরা ওই ক্লাসও যেখানে আমরা জানি আমাদের যদি পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন আসে, তখন পাংচুয়েশন বা ক্যাপিটালাইজেশন এখানে আমরা কি করব, এখানে কোনো একটা সেন্টেন্স যখন স্টপ থাকবে তখন সেটাকে ফুল স্টপ দ্বারা আমরা ইন্ডিকেশন করব যে সেন্টেন্স ইজ টোটালি কমপ্লিটেড অবলিক এন্ডেড। ওকে, তদ্রূপভাবে এখানে সেন্টেন্স যদি সমাপ্ত হয়েছে আমরা ডট দিয়েছি। বন্ধুরা দেখেন নেক্সট সেন্টেন্স she does overtime, দেখেন she এখনো এই প্যাসেজটা যে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা পড়ছি প্রত্যেকটি সেন্টেন্স আমরা হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার পাচ্ছি। সো এখানে দেখেন she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, he she it, তো এখানে she আছে, she does ডো থাকার কথা, ডো এর সাথে বন্ধুরা কি হয়েছে, es যুক্ত হয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে প্রপার যে ইউটিলাইজেশন সেটা কি হয়েছে, ইউজ হয়েছে। সো she does ওভারটাইম, তিনি কি করতেন, ওভারটাইম মানে কি, নির্দিষ্ট যে আমাদের যে একটি প্রতিষ্ঠান বা যে কোনো কর্মস্থানে যখন একটা ঘন্টা যেমন 8 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে তার জন্য, তো আমরা যদি কোনো ধরনের প্রতিষ্ঠান বা কোনো ধরনের কলকারখানায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে যখন কাজ করি তখন আমাদের একটি কত ঘন্টা আমরা কাজ করব সেটা আমাদেরকে দেওয়া হয়। সো আমরা যখন ওই ঘন্টা নির্দিষ্ট ঘন্টা কাজ করি, যখন এক্সেসিভ আওয়ার যখন কাজ করব, অতিরিক্ত যখন কোনো কাজ করব, এক্সেসিভ যখন কাজ করব তখন সেটাকে আমরা কি বলবো, ওভারটাইম। সো এখানে she does overtime, সে ওভারটাইম করত to dash some more money to her income, অর্থাৎ তিনি ওভারটাইম করতেন to dash some more, অর্থাৎ টু, এখন টি ও টু যে শব্দটা আছে বন্ধুরা, এখন
টিও টু যে শব্দটা আছে, হ্যাঁ, টিও টু যখন থাকবে তখন এরপরে যদি কোনো গ্যাপ থাকে তখন ওইখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আপনি ইউজ করবেন, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে বা প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে। তো টু এর পরে যদি ভার্বের বেস ফর্মটা যদি আমরা ইউজ করি তো সেটার কল করবে কি, এটা ইনফিনিটিভ। এটা বন্ধুরা কি, তার মানে আমরা জানি টু প্লাস ভার্বের এক, অর্থাৎ ভার্বের এক নাম্বার রূপ, প্রেজেন্ট ফর্ম বলেন বেস ফর্ম বলেন, ঠিক আছে। তার মানে কি ভার্বের এক নাম্বার, টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ যেটাকে বলে দ্যাট ইজ কল্ড ইনফিনিটিভ, সেটার নাম কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ, আই এন ইন এফ আই এন আই টি আই ভি, ইনফিনিটিভ, আই এন ইন এফ আই এন আই টি আই ভি, ঠিক আছে বন্ধুরা। তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম that is called infinitive. তো আমরা দেখছি she does overtime to dash, তিনি ওভারটাইম করতেন টু কিসের জন্য, টু অ্যাড যুক্ত করতে, সাম এখানে অ্যাড, এই যে অ্যাড ডবল অ্যাড, এখানে অ্যাড অ্যাডিং হবে, এখানে কোনো ধরনের এস বা ইএস যুক্ত হবে না, কারণ টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম বসবে, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম that is called infinitive. So she does overtime to add, তিনি ওভারটাইম করতেন টু অ্যাড যুক্ত করতেন সাম মোর মানি, মানে কিছু অধিক টাকা, টু হার ইনকাম, তার ইনকাম তার আয়ের জন্য। if she can save something, যদি তিনি কিছু সেভ মানে কি সঞ্চয় করা, সেভ অর্থ কি, what is the meaning about the word save, হ্যাঁ বন্ধুরা সঞ্চয় অর্থাৎ সঞ্চয় করা। if she can save something, সে কিছু ধরনের কি করতে চায়, কিছু টাকা সেভ মানে সঞ্চয় করতে সে ইচ্ছুকতা চায়। she dash it to her father to dash the family, she dash to her father মানে সে মানে কিছু এক্সট্রা এক্সেসিভ কিছু মানি, হ্যাঁ এক্সেসিভ মানি ইনকাম করে অর্থাৎ আয় করে সে তার বাবাকে কি করতে চায়, প্রেরণ করতে চায়, যেটাকে প্রেরণ বা পাঠানো ইংলিশ আমরা জানি সেন্ড। এখন বন্ধুরা if she can say something, she আছে, তার মানে এখানে বন্ধুরা কি হবে, সেন্ড হবে না সেন্স হবে, হ্যাঁ এখানে কি হবে, সেন্স হবে, S E N D S, sense. So she does overtime to add some more money to her income. If she can say something, she dash it to her father, she sends it to her father to support the family, support money, what is the meaning of the word support, অর্থাৎ সমর্থন করা, সাপোর্ট করা, যেটা কি করে সমর্থন করা, কাকে সমর্থন করবে, দা ফ্যামিলি, কাকে, ফ্যামিলিকে, হ্যাঁ। তারপরে আর্টিকেল আমরা জানি কি, ডি এর পরে সবসময় আর্টিকেল কি বসে, ডি এর পরে আর্টিকেল, ডি এর পরে দিয়ে একটা কি ডেফিনিট আর্টিকেল, এরপরে অবভিয়াসলি যে পার্সন সেটা কি নাউন, কারণ ডি এর পরে সবসময় আমরা কি বলবো, নাউন পার্সন স্পিচ ইউজ করব। সো এখানে if she can save something, she sends it to her father to support the family. One day, একদিন তানিয়া was busy, একদিন তানিয়া কি ছিল, ব্যস্ত ছিল, একদিন তানিয়া ব্যস্ত ছিল, dash her work, তো বন্ধুরা dash her work মানে একদিন তানিয়া, today তানিয়া was busy, একদিন তানিয়া ব্যস্ত ছিলেন কি, dash her work তার কাজ নিয়ে। তার মানে এখানে fill the blanks আছে, আমরা কি বসাবো, কারণ যেহেতু একটা past tense, past continuous tense এখানে ইউজ হবে, কারণ past continuous tense এ আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। one day তানিয়া was busy though, অর্থাৎ do হবে, এখন আমরা past continuous যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি হবে, ভার্বের সাথে obviously ing যোগ করতে হবে। সো বন্ধুরা one day তানিয়া was busy, একদিন তানিয়া ব্যস্ত ছিলেন, doing her work তার কাজ নিয়ে, in the factory, কোথায়, কলকারখানায়। suddenly হঠাৎ করে, she dash someone shouting fire fire, suddenly হঠাৎ করে, এখন she আমরা এই প্যাসেজটি অর্থাৎ fill the blanks এর যে প্যাসেজটা আমরা পড়লাম সেখানে ম্যাক্সিমাম আমরা কি দেখতে পাচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে ইউজ সেটা আমরা সেই ব্যবহারটা আমরা মানে বারবার দেখতে পাচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছি suddenly হঠাৎ করে, she hears, এখানে hear শোনা, এইটি hear যেটা আছে, হ্যাঁ তো এখানে hear যেটা আছে তো এখানে কি হবে, he hears অর্থাৎ s যুক্ত হবে। তো এখানে দেখেন
সাডেনলি হঠাৎ করে she hears তিনি শুনতে পেল someone shouting মানে কিছু মানে চিৎকার শুনতে পেল ফায়ার ফায়ার আগুন আগুন অর্থাৎ অগ্নি অগ্নি যে নোট অফ এক্সক্লেমেশন চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা পাংচুয়েশনে আমরা কি করি ব্যবহার করি আশ্চর্য হওয়া অর্থাৎ বিস্ময়সূচক যে চিহ্ন সেটা ব্যবহার হচ্ছে ফায়ার ফায়ার অর্থাৎ আগুন আগুন তারপর দেখেন কি বলছে The workers were panic stricken and everyone. The workers were panic stricken. বইয়ে দেখেন আছে the workers were panic stricken. অর্থাৎ the workers কর্মীরা were panic stricken. কর্মীরা কি হয়েছিল? আতঙ্ক হয়েছিল। এখন বন্ধুরা আমি এটার the Tanya is a poor garment worker. এটা fill the blanks আমি লিখেছি she works. She works garment factory in Gazipur. She lives in a slum with a few fellow workers. She works 8 hours a day on a monthly salary of the taka 3,000. She does overtime to add some more money to her income. If she can save something, she dashed it to her father. She sends it to her family to support. SUPPORT support. One day Tanya was busy doing her work in the factory. Suddenly she dashed someone shouting fire fire. She hears তো বন্ধুরা মানে এইটা এই যে শাউটিং ফায়ার ফায়ার পরবর্তী সেন্টেন্স আমরা চলে যাচ্ছি তো পরবর্তী সেন্টেন্সটি আপনারা লক্ষ্য করেন পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে the workers were panic stricken. The workers were panic stricken. STRICKEN. The workers were panic stricken and everyone dashed to rush to the stairs. এখানে বলা হচ্ছে the workers were panic stricken অর্থাৎ শ্রমিকরা were panic stricken অর্থ কি panic stricken অর্থ হচ্ছে অর্থাৎ কোনো কিছু কি করা আতঙ্কিত হওয়া panic stricken আতঙ্কিত অর্থাৎ the workers শ্রমিকরা were panic stricken আতঙ্কিত হয়েছিল and everyone প্রত্যেকেই dash to rush to the stairs অর্থাৎ প্রত্যেকেই কি করেছিল rush to the stairs রাশ মানে কি ছুটে চলেছিল কোথায় সিঁড়ি দিয়ে ছুটে চলেছিল তার মানে the workers were panic stricken and everyone প্রত্যেকেই কি করেছিল শুরু করেছিল to rush to the stairs rush মানে কি ছুটে চলা আর stairs মানে কি সিঁড়ি দিয়ে অর্থাৎ এখন আমরা যদি শুরু করেছিল ইংলিশটা যদি আমরা ইউজ করি ওয়ার্ডটা begin আছে তো এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা begin লিখবো নাকি অন্য কিছু লিখবো সেটা যদি আমরা থিংক করি তো আমরা প্রথমে ফার্স্ট সেন্টেন্স কি করতে হবে নোটিস করতে হবে এবং ফলো করতে হবে সো the workers were panic stricken শ্রমিকরা were panic stricken অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েসের যে একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি when এটা স্ট্রিক যে কথা আছে এটা past participle form দেওয়া আছে stroke stricken অর্থাৎ the workers were panic stricken and everyone ওইটা তো আমরা এখানে past participle form ব্যবহার করেছি আমরা ওইখানে কি করব আমরা past participle form ইউজ করব কারণ শুরুটা হয় না এখানে শুরু নিজে নিজে করতে পারে না এখানে the workers were panic stricken যে শ্রমিকরা আতঙ্কিত হয়েছিল and everyone প্রত্যেকে begin আছে তো এখানে যদি আমরা begin
began. Look at the whiteboard. Began past form অর্থাৎ সরি base form বা present form হচ্ছে began. begin b e g i n begin হচ্ছে কি past form অর্থাৎ present form past form past participle pp pp হচ্ছে abbreviation past participle elaboration হচ্ছে past participle abbreviation হচ্ছে কি pp তার মানে প্রেজেন্ট ফর্মে আছে বিগেন পাস্ট ফর্মে আছে বিগিন পাস্ট পার্টিসিপল হচ্ছে বিগান সো বন্ধুরা যেহেতু পূর্বের সেন্টেন্সটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করা হচ্ছে সো আমরা এখানে কি করব এন্ড एवरीवन বিগেন লিখবো না বিগিন লিখবো না বিগান লিখবো হ্যাঁ বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তার মানে পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করব কি বিগান B E G U N began. So next sentence আমরা দেখি কি বলছি there were not enough staircases. There were not enough E N O U T there were not enough staircases. There are not enough staircases in the factory building. In the factory building, there were not enough. There were not enough staircases in the factory building. অর্থাৎ there were not enough staircases. অর্থাৎ enough not enough মানে কি? Not enough যথেষ্ট নেই অর্থাৎ ইনসাফিশিয়েন্ট যেটাকে আমরা বলতে পারি মানে there were not enough staircases in the factory building অর্থাৎ ফ্যাক্টরি বিল্ডিং এ হ্যাঁ there were not মানে কোনো ধরনের staircases অর্থাৎ কি কোনো ধরনের সিঁড়ি ছিল না so some workers were dashed under the foot অর্থাৎ এখানে বলা হয়েছে so some workers কিছু শ্রমিকরা বা কিছু লেবাররা were dashed under the foot under the foot মানে কি পদদলিত হওয়া অর্থাৎ কি করে যখন বিল্ডিং থেকে যখন আগুন বলে যখন দৌড়তে শুরু করে ঠিক তখনই অনেক শ্রমিকরা কি মানে এক একজনের মধ্যে ধাক্কা বা পদদলিত হওয়া পায়ের উপর দিয়ে চলাফেরা এটার নাম কি পদদলিত হওয়া অর্থাৎ যেহেতু বিল্ডিং এর নট এনাফ স্টেয়ারকেসেস মানে বিল্ডিং এর যেহেতু সিঁড়ি ছিল না এনাফ স্পেস ছিল না বা সাফিসিয়েন্ট স্পেস ছিল না সো সেই ক্ষেত্রে আমরা তাহলে শ্রমিকরা কি দৌড়াদৌড়ি বা তাড়াতাড়ি প্রস্থান করার জন্য এখানে কি করে যেহেতু স্টেয়ারকেস নেই সো সেই ক্ষেত্রে পদদলিত হয়েছিল আন্ডার দ্য ফ্লোর তার মানে সাম ওয়ার্কার্স ওয়্যার আমরা কি লিখতে পারি ক্রিট আছে তো ওয়্যার যেহেতু আছে আমাদের কি করতে হবে প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে তার মানে ক্রিট হচ্ছে বেস ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে ট্রুথ আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রুডেন্ট সো আমরা কি করব ট্রুডেন্ট টি আর ডবল ও ডি এন ট্রুডেন্ট তার মানে আমরা কি ব্যবহার করব ট্রুডেন্ট ব্যবহার করব নেক্সট সেন্টেন্স আমরা চলে যাচ্ছি So next sentence here আমরা দেখতে পাচ্ছি under the foot and others were injured and others were injured in some other ways however এখন however এর পরে অলওয়েজ কি করতে হবে পাংচুয়েশন কমা ইউজ করতে হবে ওয়াইজ however the fire brigade
The fire brigade. The fire brigade dash there in minutes. Dash there in minutes. Just there in minutes, and nothing serious happened. And nothing serious happened. বন্ধুরা বলা হচ্ছে and others were injured এবং অন্যরা কি হয়েছিল ইনজিউর্ড অর্থ কি আঘাতপ্রাপ্ত বা আহত হয়েছিল যেটাকে আমরা কি বলতে পারি ইনজিউর্ড যে শব্দটার কথা আছে wounded অর্থাৎ আঘাতপ্রাপ্ত বা আহত হওয়ার যে সিমিলার বা সিনোনিম শব্দটা আমরা wounded ব্যবহার করতে পারি অর্থাৎ and others were অন্যরা আহত হয়েছিল in some other ways অন্যান্য উপায়ে however যাই হোক the fire brigade অর্থাৎ দমকল যে বাহিনী অর্থাৎ ফায়ার ব্রিগেড কর্মীরা ড্যাশ দেয়ার ইন মিনিটস অর্থাৎ মুহূর্তের মধ্যে অর্থাৎ দেয়ার ইন মিনিটস মানে কি কয়েক মিনিটের মধ্যে the fire brigade কি করেছিল মানে উপস্থিত বা পৌঁছে গিয়েছিল arrived কি হবে arrived হবে arrived a double I P E D arrived অর্থাৎ however and others were injured অন্যরা আহত হয়েছিল in some other ways অন্যান্য উপায়ে however যাই হোক the fire brigade দমকল বাহিনীরা অর্থাৎ the fire brigade অর্থাৎ ফায়ার ব্রিগেডের কর্মীরা বা দমকল বাহিনীরা এরা পৌঁছে গিয়েছিল there in minutes কয়েক মিনিটের মধ্যে and nothing serious happened এবং গুরুতর কিছু ঘটেনি তো বন্ধুরা আজকে আমরা এই fill in the blanks টা নিয়ে আলোচনা করলাম মেয়েদের যে ক্লাসে যে fill in the blanks টি ছিল ওইটা ধারাবাহিকতা আমি আজকে আলোচনা করলাম তো আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আপনারা বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষার সম্মুখীন হবেন তখন এট ফার্স্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজে প্রথম যে 7টা থাকবে একটা প্যাসেজের পর একটা এমসিকিউ থাকবে যেটা মার্কস থাকবে 7 এমসিকিউ মার্কস থাকবে 7 এবং সেকেন্ড যেটা থাকবে কোশ্চেন আবার আরেকটা প্যাসেজ দিয়ে তারপর আপনাদেরকে কি করবে fill in the blanks দিবে fill in the blanks যখন আপনারা বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় পাবেন তখন সেটা কিন্তু এগুলো কিন্তু দেওয়া থাকবে না ক্লু দেওয়া থাকবে না সেটাকে কি করতে হবে উইদাউট ক্লুতে আমরা ইউজ করতে হবে আপনারা ব্যবহার করতে হবে সো আমরা আজকে যে পার্টটা পড়লাম সেই পার্টটা এমন ভাবে পড়েছি আপনাদেরকে বোঝানোর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরেকটি টপিকস নিয়ে আরেকটি প্যাসেজ নিয়ে আপনাদের সামনে আমি এসে হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা পড়াশোনা করেন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি স্কুলের গভর্নিং বডি সভাপতি এবং স্কুলের যে মিস্ট্রেস যিনি রয়েছেন সোমাইতা রুনা ম্যাডাম সহ স্কুলের অথরিটি যাদের জন্য আজকে এখানে এসে আমি একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে পাঠদান দিতে পেরেছি সো এই জন্য আমার পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম